বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা অধ্যায় 2 যোগ ও বিয়োগ করতে যাচ্ছি। তোমরা স্ক্রিনে তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 2 দেখতে পাচ্ছ, যেখানে লেখা রয়েছে যোগ ও বিয়োগ। 2-এর 1-এ 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ করব। চলো যোগ করি। 1-এ দেয়া রয়েছে 232 যোগ 334। আমরা এটিকে যোগ করে দেখাবো বন্ধুরা। তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, যোগ আমরা একক থেকে শুরু করি। এখানে একক আছে 4, এখানে একক 2। 4-এর সাথে 2 যোগ করলে কত হয় বন্ধুরা? 6 হয়। 6 আমরা একটু ডান দিকে সরিয়ে লিখব, কারণ এটি যোগ করে আমরা যে যোগফল পেলাম, 4 এবং 2 একক যোগ করে আমরা পেয়েছি 6 একক। আমরা একক যেহেতু ডান দিকে থাকে, তাই আমরা ডান দিকে লিখেছি। ঠিক আছে? এবার দশকে আছে 3, আরও আছে 3। 3-এ যোগ করলে কত হয় বন্ধুরা? 6 হয়। শতকে আছে 3 এবং 2। 3-এর সাথে 2 যোগ করলে হয় 5। এবার এসো আমরা 2 নম্বর যোগটি করি। একক থেকে আমরা যোগ শুরু করব। একক রয়েছে ডান দিকে আছে 2 এবং 5। 5-এর সাথে 2 যোগ করলে হয় 7। আমরা একটু ডান দিকে সরিয়ে লিখলাম, যেহেতু আমরা 5 এবং 2 যোগ করে 7 পেয়েছি। 7 এককের সংখ্যা, তাই 7 ডান দিকে লিখেছি। 2 2 4 5 এবং 3 যোগ করলে হয় কত হয় বন্ধুরা? 8 হয়। এবার আমরা 8 লিখলাম। 3 এবং 1 যোগ করলে হয় 4। 3 নাম্বার যোগ এসো আমরা করি। এককের অঙ্কে রয়েছে 3 এবং 6। 6-এর সাথে 3 যোগ করলে কত হয় বন্ধুরা? গণনা করে দেখো। 6-এর পরে 3, 7 8 9 9 হয়। 5-এর সাথে 2 যোগ করলে হয়, 5-এর পরে থেকে আমরা গণনা করব 6 7। আবার দেখো, এখানে 5 রয়েছে, 2 রয়েছে। এই 5-এর সাথে আমরা আরো 2 যোগ করব। কত হবে? 6 7। 2টি যোগ করলাম। এখানে 4 নাম্বার অঙ্কের এককের অঙ্কে রয়েছে 8। 8-এর সাথে আরো 1 যোগ করব আমরা। 8-এর সাথে 1 যোগ করলে কত হয় বন্ধুরা? 9 হয়, তাই না? 3-এর সাথে 2 যোগ করলে কত হয়? নিশ্চয়ই তোমরা পারো। 4 5 হয়। 3-এর পরে আমরা 4 থেকে গণনা করব। 4 5। এখানে আছে 5। 5-এর সাথে 4 যোগ করব আমরা। কত যোগ করব? 5-এর সাথে 4 যোগ করলে কত হয়? দেখো, এখানে 5 আছে, আরো 4টি নিলাম। 6 থেকে গণনা করি। 6 7 8 9। 5-এর সাথে 4 যোগ করলে হয় 9। 3-এর সাথে 1 যোগ করলে হয় 4। বন্ধুরা, এতক্ষণ আমরা 2টি সংখ্যার যোগ করেছি। এবার দেখো 5 নম্বরে রয়েছে 1টি 2টি 3টি সংখ্যা। আমরা 2-এর 1-এ 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ করব। এখানে তাহলে 3টা অঙ্ক যোগ করব আমরা। 4 3 1 রয়েছে এককে। 4-এর সাথে 3 যোগ করলে কত হয় বন্ধুরা? গণনা করে দেখো। 5 থেকে 3টা আঙুল গণনা করে দেখো। 5 6 7। কত হলো? 4-এর সাথে 3 যোগ করলে 7 হয়, আরো 1 হলে 8 হয়। এবার এখানে রয়েছে 5। 5-এর সাথে 0 0 যোগ করলে 5ই হয়। এবার 5-এর সাথে আরো 3 রয়েছে, যোগ করে দেখো কত হয়। 6 থেকে আমরা 3টা কর গণনা করব। 6 7 8। এখানে রয়েছে 2। 2-এর সাথে 1 যোগ করলে হয় 3। 3-এর সাথে 2 যোগ করলে কত হয় বন্ধুরা? 4 5। এবার এখানে রয়েছে 6। এখানে কিছুই নেই, এখানে আছে 1। 6-এর সাথে 1 যোগ করলে হয় 7। শিক্ষার্থী বন্ধুরা, একটি যোগ দেখতে পাচ্ছি, যেখানে 4টি সংখ্যা রয়েছে। 1 2 3 4টি। এই 4টি সংখ্যা আমরা যোগ করব এবং এককের অঙ্কে দেখো 4টি অঙ্ক রয়েছে।
শূন্য এর সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে 6 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 7, 8। 6 এর পরের সংখ্যা থেকে আমরা গণনা করব। এখানে আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 এর সাথে 5 যোগ করলে কত হয় বন্ধুরা? 5 কর গুণ 4 থেকে 4, 5, 6, 7, 8। উপরে আছে 0, 8 এর সাথে 0 যোগ করলে 8ই হয়। এখানে আছে 1, 1 এর সাথে 2 যোগ করলে হয় 3, 3 এর সাথে 0 যোগ করলে 3ই হয়। এবার 3 এর সাথে 4 যোগ করব আমরা, তাহলে কত থেকে গণনা করব? 4 থেকে 4 কর, 4, 5, 6, 7। এর পরের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি আছে 3, 3 এর সাথে 3 যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 4, 5, 6, 6 হয়। 3 এর সাথে 3 যোগ করলে হয় 6, আরও আছে 1, 7। 7-এ 2 সংখ্যার যোগ দেখতে পাচ্ছি, এসব আমরা করে নেই। এককের অঙ্কে রয়েছে 8, 8 এর সাথে 6 যোগ করলে কত হয় চলো আমরা গণনা করে দেখি। 9 থেকে 6 কর পর্যন্ত গুনবে তোমরা, কেমন? 9, 10, 11, 12, 13, 14। কত হলো? 14। 14 এর আমরা 4 একক লিখবো। আর এই যে 1 হচ্ছে দশক, 1 দশক দশকের সাথে যোগ হবে। এখানে তাহলে 2 আছে, 2 এর সাথে আরো 1 দশক আসলো, হলো 3, 3 এর সাথে আরো 1 দশক হলো 4। এবার আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। বন্ধুরা এখানে দেখো এককে দেখতে পাচ্ছি 6, 6 এর সাথে আমরা কত যোগ করব? 5। 5টা দাগ টেনে যোগ করে নেই। 6 এর পরের থেকে আমরা গণনা করব 7, 7, 8, 9, 10, 11। দেখো 1, 2, 3, 4, 5। 5টি দাগ টেনে নিলাম, হলো কত? 11। 11 এর 1 একক, এখানে আমি 11 লিখলাম। 11 এর এখানে কত বসবে? এই 1 একক বসবে, কারণ আমরা এককের অঙ্ক যোগ করেছি, ঠিক আছে? দশক চলে আসবে, এটা হচ্ছে দশকের অঙ্ক 1, 1 দশক যোগ হবে দশকের সাথে। দশকে আছে 7, 7 এর সাথে এই 1 যোগ করলে হবে 8, 8 আর 1-এ 9, 3 এবং 4 যোগ করলে কত হয়? 7। এখানে আছে 1, এখানে আছে 2, 2 আর 1-এ যোগ করলে হয় 3। এবার 9-এ এসে আমরা যোগ করি প্রথমে এককের অঙ্ক, এই 4 এবং 2-এ যোগ করলে হয় 5, 6। এবার আমরা দশকের অঙ্ক যোগ করব। দশকে রয়েছে 6, আরো আছে 7। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা 6টি দাগ টেনে নিলাম। এবার 7-এর পরে 8 থেকে গণনা করি, চলো। 8, 9, 10, 11, 12, 13। 13 এর আমরা কত লিখব? 13 এর দেখো আমরা লিখব 3 দশক। এবার এটা হচ্ছে 1 শতক, শতক যুক্ত হবে শতকের সাথে। এখানে আছে 3, 3 এর সাথে এই 1 যোগ হয়ে হবে 4, 4 এর সাথে 4 যোগ করলে হয় 8। বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আছে যোগ আমরা ডান দিকের এককের অঙ্ক থেকে শুরু করব, তারপরে দশক, তারপর শতক, এরপর হাজার। এভাবে ক্রমান্বয়ে অঙ্কগুলো আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ ডান দিক থেকে আমরা ক্রমান্বয়ে বাম দিকে যোগ করব, ঠিক আছে? এখানে আছে 8, 8 এর সাথে আমরা 5 যোগ করব। 1, 2, 3, 4, 5। কত হলো? 9, 10, 11, 12, 13। 13 এর 3 হাতে আছে, এই যে 13 এর 3 একক। 13 এর কত হলো? 3 একক আমরা বসিয়েছি। এই 1 দশক, দশকের সাথে যোগ হবে। 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, 4 এর সাথে 2 যোগ করলে কত হয় বন্ধুরা? 5, 6, 6 হয়। এখানে রয়েছে 5, 5 এর সাথে 6 যোগ করব আমরা। এখানে রয়েছে 6, 6 এর সাথে 5 যোগ করি, চলো। এখানে 5টি দাগ টানা রয়েছে, আমরা 7 থেকে গণনা করি। 7, 8, 9, 10, 11। কত পেলাম? 11 পেলাম।
11 এর এই 1 শত এর নিচে বসবে আর এই 1000 হাজারের সাথে যুক্ত হবে। কত হলো তাহলে? এখানে 1 এর সাথে আরো 1 যোগ হলো 2, 2 এর সাথে 3 যোগ করলে হয় 5। 11 নাম্বার যোগটিতে এসো আমরা ডান দিকের এককের অঙ্ক যোগ করি। এখানে আছে 1, 1 আর 4 যোগ করলে হয় 5, 5 এর সাথে 5 যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 10 হয়, তাই না? 10 এর কত বসবে? 0 বসবে এককের নিচে, আর এই 1 এই দশকের সাথে যুক্ত হবে। কত হবে তাহলে? 9 এর সাথে 1 যোগ করলে হয় 10, 10 এর সাথে 8 যোগ করলে 18, 18 2 19, 20, 20 এর কত বসবে বন্ধুরা? 0, 20 এর এই 0 বসবে। দশকের অঙ্কের নিচে 2 চলে আসবে এইখানে শতকে। 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, 5 এর সাথে 5 যোগ করলে হয় 10, 10 আর 6 যোগ করলে হয় 16, তাই না বন্ধুরা? 16 এর 6 বসবে আর এই 1000 অঙ্কে চলে আসবে। এখন 4 এর সাথে 1 যোগ করলে হয় 5, 5 এর 6, 6 এর সাথে 3 যোগ করলে হয় 7, 8, 9। শিক্ষার্থী বন্ধুরা, এই যে হাতের সংখ্যাগুলো আমি উপরে লিখেছি, তোমাদের লিখতে হবে না, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমি লিখে দেখিয়েছি। তোমরা শুধু হাতের একটা মনে করে যোগ করবে, কেমন? না হলে যোগ ভুল হয়ে যাবে। এবার আমরা 12 নম্বর যোগটি করব। 12তে দেখতে পাচ্ছি এককের অঙ্কে রয়েছে 8, 8 এর সাথে আমরা 5 যোগ করব। 1, 2, 3, 4, 5। 9 থেকে গণনা করে চলো। 9, 10, 11, 12, 13। আরো আছে 1, 13, 13 সাথে আরো 1 যোগ হবে 14, 14 সাথে আরো 2 যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 16, 16 এর এখানে বসবে 6 আর এই 1 এখানে দশকের সাথে যোগ হবে। 4 এর সাথে এই 1 যোগ হলে হবে 5, 5 এর সাথে 7 যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 6 থেকে 7 কর গুণ, সবাই আমিও গণনা করি। 6, 7, 8, 9, 10, 11, 12। 12 এর সাথে আরো 5 কর গণনা করো। 13 থেকে 13, 14, 15, 16, 17। 17 এর সাথে আরো 6 কর গণনা করো। 18, 19, 20, 21, 22, 23। 23 এর কত বসবে? 3 আর 2 চলে আসবে এই শতকের সাথে যোগ হবে। 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 আর 1 হয় 6, 6 আর 3 হয় 9। 1 এর সাথে 2 যোগ করলে হয় 3, 3 আর 1 4। তাহলে আমরা যোগ করার সময় প্রথমে একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজারের ঘরের অঙ্কগুলো যোগ করি। যোগ করার সময় দেখো এখানে দেখানো হয়েছে, এই যে যোগ করেছে কত হলো? 12, তাই না? এককের স্থান যোগ করে 12 হলো। 12 এর 2 এখানে লেখা হয়েছে আর এই 1 দশকের সাথে যোগ হয়েছে। বন্ধুরা, আমরা এই কথাগুলি এতক্ষণ এখানে দেখিয়েছি। দশকের স্থানে আবার হাতের 1 সেটা শতকের স্থানে যুক্ত, হাতের সংখ্যাটা শতকের সাথে যুক্ত হয়। শতকের যে হাতের সংখ্যা সেটা হাজারের সাথে যোগ হয়, ঠিক আছে? এককের হাতের সংখ্যা দশকের স্থানে, দশকের হাতের সংখ্যা শতকের স্থানে, শতকের হাতের সংখ্যা হাজারের স্থানে যুক্ত হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।